হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই তো কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। কিন্তু ভাবছেন আপনি আমি কেন পাচ্ছি না? ভয় পাবার কিছুই নেই। আমরা সবাই ইনশাআল্লাহ পাবো। সেই লক্ষ্যেই আমরা সামনে এগোচ্ছি। সবাইকেই দিচ্ছে, কিন্তু আসলে ফেসবুক তো অনেকেই চালায়, পেজও অনেকেই চালায়। সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব নয়। তাই হয়তো কাউকে আগে দিচ্ছে, কাউকে পরে দিচ্ছে। তাদের কাছে যাদেরকে মনে হচ্ছে আগে দিতে হবে, যাদেরকে কোয়ালিফাইড মনে হচ্ছে তাদেরকেই ফেসবুক দিচ্ছে। এতে হতাশ হওয়ার কিছুই নেই। অবশ্যই আপনিও পাবেন, আমিও পাবো। ২ দিন আগে আর পরে। কিন্তু কাজ থামিয়ে গেলে হবে না। কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কাজটা করতে থাকবেন। একদিন আপনার কষ্টের ফল অবশ্যই পাবেন। আমিও সেই আশায় কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমিও পাবো। তো আজকে আমি হ্যাঁ, হ্যাঁ, সেহরির জন্য একটা তরকারি রান্না করবো। যেহেতু সেহরিতে আসলে ভালো লাগে না কিছুই খেতে, তারপরেও তো খেতে হবে, তার জন্য রান্না করতে হবে। অনেকদিন শাক খাওয়া হয় না। তাই ভাবলাম পুঁইশাকটা রান্না করি আলু দিয়ে, মাখা, মাখা করে রান্না করি। পুঁইশাক খেতে মোটামুটি ভালোই লাগে। আর শাক শাক খেলে হয়তো একটু সেহরিতে শাক খেতে ভালো লাগবে। তাই শাক রান্না করলাম আলু দিয়ে, পুঁইশাক দিয়ে আমি একেবারে মাখা, মাখা মাছ দিয়ে মাখা, মাখা একটা তরকারি রান্না করবো। আর হ্যাঁ, বেশি কিছু করবো না, যেহেতু আমরা খুব বেশি মানুষ না। তাই একটা তরকারিই করবো। আর সাথে দুধ ভাত তো আছেই। সেহরিতে কাদের কাদের দুধ ভাত ছাড়া চলেই না, কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায়ও দুধ ভাত, কলা, গুড় দিয়ে দুধ ভাত লাগবেই। তাই খুব বেশি তরকারি করবো না, একটা তরকারি রান্না করবো। এই পুঁইশাকটা দেখতে যেমন অনেক ইয়াম্মি লাগছে, খেতেও অনেক মজা লেগেছে। আর আর কিছুই করিনি। আর রাতে ভাবলাম আমাদের মামের একটু জ্বর, জ্বর লাগছিল। তাই ভাবলাম রাতে একটু খুদ রান্না করি বেশি করে, ঝাল আর পেঁয়াজ রসুন দিয়ে। তাই মা আগে থেকেই কেটে রেখেছিল। খুদটা ধুয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ তেলের মধ্যে খুদটা ভাজবো। তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। হালকা লবণ দিলাম। তারপর পেঁয়াজ রসুন দিয়ে খুদটা ভালোভাবে নেড়ে পানি দিয়ে তারপর খুদটা রান্না হয়ে যাবে। আর সাথে একটু মাছ ভাজিও করেছিলাম। মাছ ভাজা দিয়ে খুদ খুব মজা লেগেছে খেতে। আপনারা বউখুদ খেতে পছন্দ করেন কিনা কমেন্ট করে জানাবেন। আর এটাকে আপনারা কী বলেন? অনেকে খুদের ভাত বলে, অনেকে বউখুদ বলে। অনেকে আসলে হলুদ ছাড়াই রান্না করে খুদের ভাত, তার সাথে ভর্তা। আমি এই তো মাছ ভাজি দিয়ে খুদের ভাত রান্না করে রাত্রে এটাই খেয়েছিলাম। জ্বর মুখে খুব মজা লেগেছিল। এই ছিল আজকে আমার সারাদিনের কর্মকাণ্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।